নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। রাত পোহালেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের একাংশের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসবেন মানে কি? বসবেন বলা ঠিক নয়, তিনি তাদের সবাই বক্তব্য রাখবেন, তিনি কিছু একটা বলবেন আর বাকি সবাইকে শুনতে হবে। এই হচ্ছে বৈঠক। এই বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কাদের মধ্যে? যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে। তাদের একটা অংশ স্পষ্টত বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি যখন সাংবাদিক বৈঠক করে বলেছেন যে আমরা পাশে আছি, কি করে এই জট ছাড়ানো যায় তার চেষ্টা করছি, সুতরাং তিনি যা বলতে চান সভাতে এসে সেটা আমাদের শোনা উচিত, আমরা শুনবো, আমরা সেখানে যাব। এটা একটা মত। আর একটা অংশের মত ভারী ইন্টারেস্টিং, তারা হাত জোর করে বলছেন যে উনি তো সততার প্রতীক, আর আমরা হচ্ছে জালি শিক্ষক, অযোগ্য শিক্ষক, আমাদের চাকরি চলে গেছে, সুতরাং সততার প্রতীকের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার মতো শক্তি আমাদের নেই। বুঝতে পারছেন কতটা দুঃখে, কতটা ব্যথায়, কতটা বেদনায়, কতটা প্রতিবাদ মুখর হয়ে তারা এইসব কথা উচ্চারণ করছেন, কিন্তু করছেন। এ তো গেল শিক্ষকদের কথা, যারা চাকরি হারিয়েছেন তাদের কথা। অপরপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার, তাদের কি অবস্থা? তারা খুব ভালো আছেন? না। কালকে সভায় বক্তৃতা করতে যাওয়ার আগে রীতিমতো ঠক ঠক করে কাঁপছেন। কেন বলছি কথাটা? আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ প্রত্যেকদিন বিকেলবেলা সাংবাদিক বৈঠক করেন। শুধু করেননি সেদিন, যেদিন রায়টা বেরিয়েছিল, সেদিন কি বলবেন ঠিক গুছিয়ে উঠতে পারছিলেন না। যাই হোক, আজকে সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে যদি আপনারা ভেতর থেকে কেউ ডিস্টার্ব করার চেষ্টা করেন তাহলে কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাবেন। পুলিশ নজর রাখবে, আমরা নজর রাখবো। ভেতর থেকে কেউ যদি ডিস্টার্ব করার চেষ্টা করেন, মুখ্যমন্ত্রীকে কথা যদি না বলতে দেন, যেমন লন্ডনে কঠিন প্রশ্নের মুখে পড়েছিলেন এবং অপ্রস্তুত হয়ে দেখেছেন আপনারা সবাই, তো সেরকম যাতে না হয় নেতাজি ইন্ডোরের সভায়। কারণ ইতিমধ্যেই এই চাকরিহারা শিক্ষকরা যারা সভায় যাবেন তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে একজন অযোগ্য যদি সভায় উপস্থিত থাকে তাহলে সভা আমরা ভেস্তে দেব। বুঝতেই পারছেন, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যাদের জীবন যৌবন, সংসার সংগ্রাম সবটা কার্যত কঠিন বাস্তবের মুখে এসে দাঁড়িয়েছে, সবকিছু হারিয়েছেন যারা, তারা আর কিসের জন্য ভয় পাবেন? তারা তো প্রশ্ন করবেন। আর বৈঠক মানে কি? পারস্পরিক কথাবার্তা হবে। জিজ্ঞেস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা যে আমাদের এই দুরবস্থার জন্য কে দায়ী, কেন এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করে দিল না, আমাদের এই কথা শুনতে হবে, আপনাকে জবাব দিতে হবে। বলবেন তো তারা সবাই গিয়ে? না, উনি বলবেন। অন্যান্য সভায় যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার কথা বলেন, অন্যান্য সভায় যেমন দুর্গাপুজোয় অনুদান দেওয়ার কথা বলেন, রেড রোডে গিয়ে নামাজে যেমন আমাদের পাশে থাকুন, ওদের ভোট দেবেন না, ওরা সাম্প্রদায়িক শক্তি, ইত্যাদি ইত্যাদি বলে বক্তব্য রাখেন, সেরকম হয়তো বক্তৃতা করবেন। কিন্তু শোনার ধৈর্য আছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর? এরা সবাই পরিষ্কার বলেছেন যে একজন যদি অযোগ্য সেখানে থাকে আমরা সভা ভেস্তে চলে আসব। আর ওই শ্লেষটা যিনি বলেছেন যে উনি তো সততার প্রতীক, আমরা জালি শিক্ষক, তাই আমাদের চাকরি গেছে, সততার প্রতীকের সামনে কথা বলার যোগ্যতা আমাদের নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এই শ্লেষটা কি বুঝতে পারবেন? আর এত কিছু করার পরেও সেই বিকাশ ভট্টাচার্যকে দোষ দিচ্ছেন, ফিরদৌস শামীমদের দোষ দিচ্ছেন, সিপিএম বিজেপিকে দোষ দিচ্ছেন, এ রাজ্যের কংগ্রেসকে দোষ দিচ্ছেন। এরা নাকি চায় না এই জট খুলুক, এরা নাকি চায় না যে এদের একটা সুরাহা হোক, চাকরি কোনোভাবে ফেরত পান। এরা চান না। কে চান? তৃণমূল কংগ্রেস চায়, রাজ্যের মুখ্যমন্ত্রী চান, কুণাল ঘোষরা চান। তাহলে এদের বিপদে ফেললো কে? এদের চাকরি এইভাবে খোয়া যাবার জন্য, মার যাবার জন্য দায়ী কে? কালকে প্রশ্ন করা যাবে না? করবেন না যারা যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে? এমন তো নয় যে সেখানে খুব পছন্দের লোক থাকবে, সবাই
একদম বশংবদ অবস্থায় যাবেন, যারা যাবেন জিজ্ঞেস করতে যাবেন, হাত জোর করে গলায় গামছা দিয়ে জিজ্ঞেস করবেন, সেরকম তো নয়। জিজ্ঞেসও করবেন, কেউ কেউ প্রশ্নও করবেন। অনুপ্রাণিত সাংবাদিক সবাই থাকবেন না, অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের সবাই থাকবেন না, জিজ্ঞেস করবেন। তাই জন্য ভয়ে ঠকঠক করে কাঁপছেন। এই জন্য এত হুমকি দিতে হচ্ছে কালকে সভা তার আগে আজকে, যে আইডেন্টিফাইড হয়ে যাবেন। আরে কি আইডেন্টিফাইড হয়ে যাবে? যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তারা জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করলে আইডেন্টিফাইড হয়ে যাবেন। কি করবেন এরপরে? আবার চাকরি তো চলে গেছে, এরপরেও জোহুজুর করে আপনাদের সামনে হাঁটু মুড়ে দাঁড়াতে হবে, বসতে হবে? আইডেন্টিফাইড হয়ে যাবেন তো কি হলো তাতে? আইডেন্টিফাইড হয়ে গেল তো। জিজ্ঞেস করবে না? সৎ কথা কেউ পরিষ্কারভাবে জিজ্ঞেস করতে পারবে না? আইডেন্টিফাইড হয়ে যাবার হুমকি? বাহ 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 বাহ, শুনুন তো। আমাদের নজর থাকবে, প্রশাসনের নজর থাকবে। যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে আইডেন্টিফাইড হয়ে যাবে। ভেতর থেকে যদি কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে আইডেন্টিফাইড হয়ে যাবেন, করবেন না। কারণ মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে জটটা খোলার বার্তা দিচ্ছেন। কিভাবে খোলার চেষ্টা হচ্ছে তিনি কোনো বক্তব্য রাখবেন, তার বক্তব্য তো আগে শুনুন। আমরা লন্ডনের অক্সফোর্ডেও দেখেছিলাম, প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে 6 পিস অসভ্যতা করেছিল, বলতে দেব না। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলবেন, মানুষ শুনবেন, সেটা হতে দেব না। ওখানকার মানুষ বার করে দিয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা তো জট খোলার জন্য বলছেন, তার বক্তব্যটা আগে শুনতে দিন। যারা বিপদে পড়েছেন তারাই বিপদটা বুঝছেন। সেখানে এই সিপিএম, এই বিজেপি যারা চাকরি খাওয়ার রাজনীতি করলো, পৈশাচিক নৃত্য করলো, শকুনের রাজনীতি করলো, ভাগাড়ের রাজনীতি করলো চাকরি খাওয়ার সময়, তারা এখন চেষ্টা করছে জট খোলার চেষ্টার যে সভা, সেটাই বিশৃঙ্খলা তৈরি করতে। কিছু কিছু ছোট ছোট গ্রুপকে দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অন্য ভাবে প্ররোচিত করা হচ্ছে। আমরা বলছি দয়া করে এদের প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা মুখ্যমন্ত্রীকে বলতে দিন, শুনুন। সিপিএম বিজেপি জট খুলতে আসবে না। ত্রিপুরাতে এইভাবে সিপিএম ডুবিয়েছে, বিজেপি রাখুন রাখুন, মুখ্যমন্ত্রী যদি শুধু বলবেন তাহলে তো সাংবাদিক বৈঠক করে যা বলার বলেছেন আবার সাংবাদিক বৈঠক করে বলতেন, রাজ্যের মানুষ দেশের মানুষ শুনতেন। ওখানে শুনতে যান, ওনারা কি বলছে শুনতে যান, এবং সৎ সাহস থাকলে ওনাদের কথার উত্তর দিন। বলতে যাবেন কেন? এতদিন তো বলেছেন, আপনিই বলেছেন, বলতে যাবেন কেন? আপনি ওনাদের কথা শুনবেন, ওনারা কি বলছেন শুনবেন, তারপরে যদি কিছু বলার থাকে বলবেন, না হলে হাত জোর করে ক্ষমা চাইবেন। আবার হুমকি দিচ্ছেন আইডেন্টিফাইড হয়ে যাবে, আইডেন্টিফাইড হয়ে যাবার ভয় দেখাচ্ছেন। কি হবে আইডেন্টিফাইড হলে? যাদের চাকরি চলে গেছে, যারা কোনো দোষ না করে এরকম ভয়ঙ্কর শাস্তি পেয়েছেন আপনাদের জন্য, আইডেন্টিফাইড হলে কি হবে তাদের? ভয়ে থরথর করে কাঁপছেন, পাছে কোনো প্রশ্নের সামনে অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। সরাসরি কেউ জিজ্ঞেস করে বসেন যে দিদি, আমাদের এই দুরবস্থার জন্য আমাদের বাবা মা, বয়স্ক মানুষ, আমাদের কচি কাঁচা সন্তানরা, তাদের লেখাপড়া বন্ধ হতে বসেছে, আমাদের জীবন জীবিকা সংকটে পড়ে গেছে, কে দায়ী এই জন্য? যদি জিজ্ঞেস করে বসে, ভয়ে কাঁপছেন, আইডেন্টিফাইড হয়ে যাবে। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? তীব্র নিন্দা জানাচ্ছি এই কথা। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। কালকে আমাদের নজর থাকবে, নিশ্চয়ই আমরা নেতাজি ইন্ডোরের সবাই কি হয় তার দিকে নজর রাখবো। লাইভ স্ট্রিমিং হবে কিনা জানি না, হতে পারে, দেখবো আমরা। ধন্যবাদ।